নোয়াখালীতে কেউ আসনি আয়ের পেজে, যদি থাইক্কা থাকো তাইলে অবশ্যই একটা কমেন্ট দিলাই যাও, কারণ আমি আজকে যাচ্ছি নোয়াখালী। কি খেলাম, কই ঘুরলাম, কোথায় গেলাম, সব কিছু নিয়েই হচ্ছে আজকের ভিডিও। তারপর আল্লাহ তাআলার নাম নিয়ে রওনা হয়ে গেলাম নোয়াখালীর উদ্দেশ্যে। আজকে আমরা যাচ্ছিলাম একটা গ্রামের ভেতর দিয়ে। এত সুন্দর গ্রাম ছিল আর রাস্তাঘাটগুলো এত সুন্দর ছিল যা বলার বাহিরে। আই থিঙ্ক তোমরা দেখতেই পাচ্ছ। তারপর আমি আমার হাতে মেহেদি পরছি, এটাই আমি দেখাচ্ছিলাম তোমাদেরকে। বলো তো কেমন হয়েছে। এটা কাদের বাড়ি জানো? এটা হচ্ছে মাকসুদের বাড়ি। আমি সবাইকে বলছিলাম যে এটা একটা মাকসুদের বাড়ি। তোমরা কি চিনো মাকসুদকে? আমি কিন্তু চিনি। মাকসুদ হচ্ছে বিএমপির গণ্যমান্য কেউ একজন হবে, বাট কে সেটা আমি জানি না। তোমরা যদি জানা থাকো অবশ্যই কমেন্ট করো। আমার অনেক বেল খেতে ইচ্ছা করতেছিল, দেন আমি একটা বেল নিলাম। অ্যান্ড এত মজা ছিল বেলটা। আর পুরো জার্নিতে বেলটা আমাকে অনেক হেল্প করছে, আমার মাইন্ডটাকে অনেক ভালো রাখছে। বুঝতেই তো পারতেছে আমি কি বলতে চাচ্ছি, তাই না? তো এই তো দেখতে দেখতে আমরা চলে আসলাম নোয়াখালীর ভেতর, অলরেডি ঢুকে গেছি। এইটাই হচ্ছে আমার লাইফের ফার্স্ট এত লম্বা ব্লগ। যদি ভুল ত্রুটি হয়ে থাকে বা বলে থাকি তাহলে প্লিজ সবাই একটু ক্ষমার দৃষ্টিতে দেখবা, কজ আমি কি বলবো না বলবো আমি নিজেও বুঝতেছি না। তো অনেক কিছু হয়তো বা বলছি বা বলবো, সো দেখতে থাকো। আলহামদুলিল্লাহ সুই সালামতে আমরা নোয়াখালী চলে আসছি। অ্যান্ড এই তো আমরা এখন ব্যাগ ট্যাগ নামাবো অ্যান্ড বাড়ির ভেতরে ঢুকবো। আমাদেরকে যখন শরবত দিচ্ছিল এই বাবুটা আমাদের সাথে এসে বসে বসে শরবত খাচ্ছিল। কি কিউট না? সবাই মাশাআল্লাহ লিখতে ভুলবা না। বেড়াতে আসছি আর যদি খাবারের সিরিজ না দিই তা কি হয় নাকি? ফার্স্টেই শুরু করলাম শরবত দিয়ে। এটা কিন্তু বিদেশি শরবত। আচ্ছা যাই হোক, দেন আমরা ভাত খেতে বসছি। যেহেতু দুপুর হয়ে গিয়েছিল, ভাত নিছি, চিংড়ি মাছ নিছি, ইলিশ মাছ নিছি অ্যান্ড চিকেনও নিছিলাম। দেন বিফও ছিল, বাট আমি বিফ খাইনি। খাওয়া দাওয়ার পালা শেষ করে তারপর আমাদেরকে রেখে উনি চলে যাচ্ছে। আমরা কি করব, একটু খারাপ লাগছিল, বাট একটু ঘুরে ফিরলেই ঠিক হয়ে যাবে। আমরা এই তো বাড়ির দিকে ফিরছিলাম। বিকালে একটু বের হয়েছিলাম, কজ বিকেল যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে ওইদিকে, সো ওয়েদারটা অনেক সুন্দর ছিল, তাই একটু হাঁটতে বের হয়েছিলাম। একটা বাড়ির মধ্যে দিয়ে আমরা যাচ্ছিলাম, এত সুন্দর, মানে হালকা ভাঙা একটু টিনের ঘর, চাপকল, মানে খুবই সুন্দর। পাশে হচ্ছে বড় বড় গাছপালা, তাদের শিকড়গুলো সুন্দরই লাগতেছিল। দেন আমরা বাসায় চলে আসছি যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে। দেন আমাদেরকে বিকেলের নাস্তা হিসেবে এখানে চটপটি বানাচ্ছিল, আমি একটু লাড়াচাড়া করতেছিলাম। দেন আগে থেকে পুডিং বানিয়ে রাখছিল অ্যান্ড সেই পুডিংটা আমাদের সামনে আনমোল্ড করতেছিল। সো অনেক মজা ছিল, খাবারগুলো অনেক ইয়াম্মি ছিল। রাত হয়ে গেছে, রাতে বিদেশি বিদেশি চকলেট, বিদেশি বিদেশি খেজুর খাচ্ছিল। এই ছিল আমার আজকের সারা দিনের ব্লগ। তোমাদের কাছে আমার আজকের এই ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবা। লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু মোটেও ভুলবা না। সবাই একটা করে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবা। সো আজকে এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকো আর আমিও অনেক বেশি ভালো থাকি, এটার জন্য তোমরা দোয়া করো। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। ও সরি, রাতের খাবারের কথা তো ভুলেই গেছি। রাতে খাইছিলাম চিংড়ি মাছ, গরুর মাংস ফ্রাই, তারপর হচ্ছে মুরগি ভুনা।